শাসন ব্যবস্থা থাকবে না, এদের মসজিদের মিনারে খোদার ধ্বনি ধ্বনিত হবে না, আজান হবে না। কিন্তু আল্লাহর রহমতে মসজিদের আজান আজ পর্যন্ত বন্ধ করতে পারেনি, বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু রক্ত গেছে। তাই আপনাদেরকে বলতে চাইছি, ইশারা ইঙ্গিতে সব কথা খুলে বলা যায় না, বাকি বুঝে নিতে হয়। হালাকু খার নেতৃত্বে এত লোককে হত্যা করেও বাগদাদ থেকে খোদার আজান মিটে যায় নাই। কেউ যদি চায় আমাদেরকে মসজিদ ছাড়া করতে, মাদ্রাসা মাকতব ছাড়া করতে, ইমান ছাড়া করতে, নইলে দেশ ছাড়া করতে, না আমরা দেশ থেকে বিতাড়িত হব, না কোরআন ছেড়ে দেবো, বলুন ইনশাআল্লাহ। কাজেই আপনাদেরকে হযরত মাওলানা আলী মিয়া নদভী রহমতুল্লাহ আলাইহির এই ডায়লগটা, কথাটা মনে করাতে চাইছি যে হিন্দুস্তান কে মুসলমানো এহসাসে কমতরি মে না রহো। হে ভারতের মুসলমানরা, নিজেদেরকে নিরাশ ভেবো না যে আমাদের আর আশা নেই, আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। মাথায় রাখবেন, যখন রুটি সেকা হয়, রুটি আমি বলে গেছি, আপনাদেরও জানা, তখন দুই পেট সেকলে রুটি সেকা হয়। 100 বছর ধরে মেয়েদেরকে অনেক পিটিয়েছে আমাদের পুরুষেরা, খুব পিটিয়েছে, অনার্থক মারপিট করেছে, অনার্থক ভাবে ছেড়ে দিয়েছে। এখন মেয়েদের আইন পুরুষদেরকে শেখা শুরু করেছে। গুজরাট হাইকোর্ট রায় দিয়েছে, কোনো মেয়ে যদি বলে স্বামীকে আমাকে ভাড়া দাও, টাকা দাও, খরচ দাও, কোথায় যাবা, বলে বিহার আগে আমার একটা কলেজের প্রেমিক ছিল, তার সঙ্গে দেখা করতে যাব, তো গুজরাট হাইকোর্টের রায়ে বলছে আর প্রেমিকের সাথে দেখা করার সুযোগ দেওয়ার জন্য তোমাকে খরচ দিতে হবে। লেন এবার শেখা কেমন শুরু করেছে, বুঝতে পেরেছে? আরো খারাপ খারাপ জিনিস পার হচ্ছে। পৃথিবীর মানচিত্রে খোলামেলা 6টা দেশে মেয়ে টু মেয়ে, পুরুষ টু পুরুষ বিবাহ হয়। ছেলে ছেলেকে বিয়ে করবে, মেয়ে মেয়েকে বিয়ে করবে। তার মধ্যে সবচেয়ে আধুনিক দেশ, তার নাম হচ্ছে আমেরিকা। আমেরিকাতে স্বীকৃত একজন পুরুষ আর একজন পুরুষকে জীবন সঙ্গী বেছে নেবে। একদিন দুদিন, গজব দেরি করবেন। ক্ষমা করেনি লূত আলাইহিস সালামের কওমকে, ক্ষমা করেনি আল্লাহ তাআলা, অপেক্ষা করুন। প্যারা হাজির বুজুর্গ, দোস্ত, রাজিজ, একটা সময় ছিল, আমি দেখেছি প্রাইমারিতে পড়তে, মাস্টার মশাইরা ছাত্রদেরকে এমন মারা মারতো, পিঁপড়ার যে মান বলে আমরা, পিঁপড়ার থান, তা তো দেখেছি বড় ছাত্রকে দাঁড় করিয়ে দিতে। এখন কি হয়েছে, আর ছাত্র মারা যায়, এখন ছাত্ররা বরঞ্চ শিক্ষক পিটাচ্ছে। চাকু দেখিয়ে বলছে নকল করব, না হলে পরে ফাটিয়ে দিব আর কি। ছাত্র মারা যাবে না। রুটি এক পিঠ আপনারা শিখে নিয়েছেন শিক্ষকেরা, এবার ছাত্ররা শেখা শুরু করেছে। তাই মোদি যোগীদেরকেও মনে করাচ্ছি, রুটির কিন্তু পূর্ণতা আসে 2 পিঠ সেঁকলে। আমাদেরকে যদি এখন মনে করেন 30 বছর 40 বছর সেঁকবো, তো রুটি কিন্তু একবার উল্টে দিতে যা দেরি, তখন কিন্তু আপনাদের শেখা শুরু হয়ে যাবে। আর মুসলমান যেহেতু গরুর গোস্ত খায়, উট খায়, ভেড়া খায়, মাথা ফাটিয়ে মগজ খায়, পা সিদ্ধ করে ভিতরে নির্যাস চষে, এদের অত্যাচার সহ্য করার ক্ষমতা আছে। কিন্তু আপনারা তো মুসরির ডাল পর্যন্ত খান না, সবটাই কিন্তু সহ্য করতে তখন পারবেন না। তাই সামলে যান, মিলেমিশে থাকি, আইন মেনে চলি। আপনাদেরকে জনগণ ক্ষমতা দিয়েছেন, প্রজার সঙ্গে সদ্ব্যবহার করুন। তো যে হালাকু খায় এত হত্যা করলো, পরের দিন তখনকার দিনের ঘোষক দিয়ে বাগদাদ শহরে একটা ঘোষণা দিল, দ্বিতীয় শিক্ষাটা মুসলিমদের নিতে হবে। ঘোষণা দিয়ে বললে, এই শহরের সবচাইতে বড় মৌলানা যিনি আছেন, তিনার সঙ্গে আমাদের বাদশাহ হালাকু খাঁ কথা বলতে চান, দেখা করতে চান, তো শহরের বড় মৌলানা দেখা করতে আসবেন। ঘোষণা হলো। কে আর দেখা করতে চাই বলেন? আমার কাছে যদি এখন শুভেন্দু অধিকারীর ফোন আসে, হ্যালো বলে, কে? শুভেন্দু অধিকারী, তা আমি মনে হয় বসে থাকলে দাঁড়িয়ে যাব, যে মাল গোলমাল করবে।
সহ্য করতে পারবো না মনে হয়, দীপ দীপ করবে যে একটা গোলমালের ব্যাপার আছে। শুভেন্দু অধিকারীর ফোন মানে তো বাদশাহ হালাকুকা এত লোককে হত্যা করেছে, আর সে চাইছে বড় মৌলানার সঙ্গে দেখা করতে। কে যাই ভয়, কেউ যায়নি। সন্ধ্যার আগে মুহূর্তে একজন ছেলে মানুষ মৌলানা কেবল দাড়ি বেরিয়েছে, উঠে চড়ে হাতে একটা মুরুগ নিয়ে হাজির। লোক অবাক যে এসেছে, আবার উঁট আবার মুরুগ মিলছে না তো, একদিকে উঁট আর একটা মুরুগ। বলো বাদশাহ ঘোষণা দিয়েছে বড় মৌলানার সঙ্গে দেখা করবেন, তা আমি এসেছি। সবাই অবাক, কে আবার বড় মৌলানা, মানাচ্ছে না, একটা ঝাম্পা টাম্পা থাকবে, পাগড়ি টাগড়ি, দাড়ি সাদা। তবুও লোক বাধ্য বাদশার কাছে পৌঁছালে, হালাকু খার কাছে। হালু কাকা দেখিয়ে বলে, মানান তা তুমি কে? বলে ওই যে ঘোষণা দিয়েছে, নেদা দেওয়া হয়েছে আওয়াজ বড় মৌলানা, তা আমি বড় মৌলানা হিসাবে বাগদাদ থেকে দেখা করতে এসেছি আপনার কাছে, আপনার ডাকে সাড়া দিয়েছি। তুমি বড় মৌলানা? বলে বড় মৌলানা বলতে যদি বুঝেন দেহের দিক দিয়ে, তো উটের চাইতে কেউ বড় নয়। আমার উটকে জিজ্ঞাসা করতে পারেন আপনার প্রশ্ন। আর যদি কণ্ঠস্বর ভালো হওয়াতে মনে করেন, তাহলে আমার মুরুগ দারুণ আওয়াজ দিতে পারে, এর সঙ্গে কথা বলতে পারেন। হালাকুখা ভাবলো ছেলে মানুষ হলো, এর কিন্তু বুদ্ধি শুদ্ধি একটু আছে, মনে হয় পেঁচাল আছে, একে জিজ্ঞাসা করা যায়। এবার হালাকুখা মুসলমানদের প্রতি অত্যাচার জুলুম করে তারপরে যে কথাটা জিজ্ঞাসা করেছিল, আজকের এই জলসপুরের জালসাতে আগত সমস্ত শ্রোতা মণ্ডলীর কাছে অনুরোধ করছি, আমাদের শুধরানোর রাস্তা আছে এখন। হালাকুখা জিজ্ঞাসা করলো, আচ্ছা বলো, তোমরা বাগদাদে একটাও অমুসলমান নাই, কোনো অমুসলমান থাকে না, বাগদাদে মসজিদের অভাব নাই, আর বাগদাদের মতন শিক্ষা প্রতিষ্ঠান পৃথিবীতে নেই, সব তোমাদের কাছে। আর তোমাদের বাদশার কাছে এত অর্থ, আশেপাশের দেশগুলি কোনো বাদশার কাছে এত অর্থ নেই। আর তোমাদের সেনাবাহিনী এত মজবুত, ওদের কাছে যে আরবিয়ান ঘোড়া, তখনকার যুদ্ধের যান, এত ভালো ঘোড়া কারো কাছে নেই। আর বাগদাদের কামারশালাতে যে তীর তরবারি তৈরি হয়, খঞ্জর এবং ঢাল তৈরি হয়, সেটা কোনো কামারশালায় তৈরি হয় না। আমার প্রশ্ন, তোমাদের কাছে এত ভালো সেনাবাহিনী ছিল, এত অস্ত্র শস্ত্র ছিল, যুদ্ধ করার জন্য অর্থও ছিল, তোমাদের কোরআন হাদিস তো আছে, তারপরও তোমরা কেন আমার কাছে হেরে গেলে? কি করে পতন হলো বাগদাদের? কোন লোক আর কোমর খাড়া করতে চায় না কেন? কেউ আর বলতে চায় না কেন আমরা বাদশার পক্ষের লোক? কি হলো তোমাদের বাদশাহী? কোথায় গেল তোমাদের সেনাবাহিনী? কোথায় গেল তোমাদের অর্থবল? কোথায় গেল সেই তোমাদের তার তরবারি তীর ধনুকগুলি গেল কোথায়? পারলে না কেন? এই কেনর উত্তরটা চাই, ওটাই বুঝতে চাই, ওটাই অ্যানালাইসিস করতে চাই, ওটাই আমার রিডিং পয়েন্ট। যে সব কিছু থাকা সত্ত্বেও এত বড় একটা সাম্রাজ্য কি করে তুরুপের তাসের মতন ধ্বংস হয়ে যায়? ওই মৌলানা ছেলে মানুষ যে উত্তরটা দিয়েছিলেন, আপনাদেরকে বলছি সেটার প্রতি আসুন, আমি সহ আপনারা। আমি কেন বলছি জানেন? দেখেন, আমি একটা হাদিস পড়েছি আপনাদের সামনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আযযামাল আলিমা ফাকাদ আযযামানি, হুসাওয়ানা টুলান্ড অনার্থ মি। যারা আলিমদের সম্মান করলো, নবী বলেছেন তারা যেন আমাকেই সম্মান করলো। বলুন সুবহানাল্লাহ। আমাদের আমি যদি নিজেকে মনে করি আলিম, তাহলে নাজমুল হককে ভাবা উচিত যে আমাকে সাধারণ লোকেরা সম্মান ইজ্জত করলে নবীকে ইজ্জত করা হয়, আর আমাকে অসম্মান করলে নবীকে অসম্মান করা হয়। তাহলে এটা আমি লাভঝাপ না করে বরঞ্চ দায়িত্ব বেড়ে যায় যে আমার মতন মৌলানাদেরকে যদি সম্মান করলে নবীকে সম্মান করা হয়, তো সেই মৌলানাগুলির দায়িত্ব কেমন হওয়া দরকার? জালসায় ডাকলে 10,000 টাকা দিতে হবে, তাই না?
আর জালসায় উঠে যে যার বিরুদ্ধে পারবে বলতে হবে। ইয়াং জেনারেশন রয়েছেন আপনারা, ছেলে মানুষ যারা বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে মৌলবীদের কীর্তিগুলি দেখছেন, আল্লাহ সবকে ক্ষমা করুক। কে কাকে কাফের না বলছে বুঝলেন। আগে মনে করতাম যে নরেন্দ্র মোদীজিকে যদি রুজির মালিকানা আল্লাহ দিতেন 1 বছরের মতো, যে 1 বছরে তুমি রুজির মালিক, তো মোদীজি এনআরসি নিয়ে আসতেন না, বলতেন যে 1 বছর 3-4 দিন এদের রুজি বন্ধ করে দিব, এরা শুকিয়ে মরে যাবে। ওই জন্য আল্লাহ তাআলা এরকম লোককে রুজির মালিকানা দেননি, বলুন আলহামদুলিল্লাহ। আর জেরুজালেমের ইসরায়েলের নেতানিয়াহুকে যদি মুসলমানদের পৃথিবীর অক্সিজেনের মালিক করে দিতেন আল্লাহ, যে সব অক্সিজেনের মালিক তুমি, তো মুসলমানদের প্রায় 1500-200 কোটি মুসলিম পৃথিবীতে, ও চাইতো যে 1 মিনিটে মেরে দেব, মুসলমানদের সিলিন্ডার সব বন্ধ করে দেন যেন অক্সিজেন না পায়। 1 মিনিট না টানতে পারলে তো মরে যাবো না, যাবো না। আল্লাহ ওই কিমতি জিনিসও দেন। কাজী মৌলবীদের হাতে যদি জান্নাত জাহান্নাম আল্লাহ দিয়ে দিতেন যে তোমরাই মালিক, তাহলে আমার যে মৌলবীর ওপর আগেছে আপনারা তো দূরের কথা, জালসায় 10,000 দিবি পচ্ছিল, যা তোরা কেউ জান্নাতে যাবি না। যে যেমন দিবে টাকা, যে যেমন আমার মাদ্রাসায় দান, খালি বাছাই বাছাই জান্নাত দিতাম। ওই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদের হাতে জান্নাত জাহান্নামের মালিকানা রাখেননি, বলুন আলহামদুলিল্লাহ। কার হাতে রেখেছেন? স্বয়ং আল্লাহর হাতে, বলুন আলহামদুলিল্লাহ। না তো সোশ্যাল মিডিয়ায় মোবাইলে মৌলবীদের ঝগড়া দেখবেন, যে যাকে পারছে যেমন করে পারছে খালি জাহান্নামে ঢুকিয়ে দিচ্ছে। আমি কত বড় মৌলবী, আমি কত বড় মৌলবী। এই বিতর্ক থেকে যুব সমাজকে বাঁচতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই জন্য হাদিসে, সায়াতি জামানুল লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, অতি সত্বর যুগ আসবে ইসলাম থাকবে কিন্তু পালনকারী থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, কোরআনের লেখাগুলি থাকবে আমলকারী থাকবে না। ওয়া মাসাজিদাহুম আমিরাতুন, মসজিদগুলি হবে ঝা চকচকে আলিশান। বলুন মসজিদগুলি হয়েছে না হয়নি? এই এলাকায় চালু হয়েছে কিনা জানি না। মসজিদ ডমকলের দিকে দেখছি যে মসজিদ যত বড় আর মিনার করেছে এত বড়, 7টা মসজিদ তৈরি করা যাবে মিনারের টাকাতে। মিনার করার প্রতিযোগিতা, তবুও ফজল খরচের আমি ফতোয়া দিচ্ছি না, আমি ওইদিকে এগোচ্ছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলেন, ওয়া মাসাজিদাহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, ওদের মসজিদগুলি হবে আলিশান, হেদায়েত থেকে খালি হবে। মসজিদে বসে কি ভালো কথা হয় বলুন, কল্যাণকর কি কাজ হয়? এই গ্রামে মদঘর আছে, তার জন্য কোনো চিন্তা চেতনা মসজিদ থেকে হয় না। একটি ছেলের রক্ত লাগবে, তার চিন্তা চেতনা মসজিদ থেকে হয় না। আমাদের মাধ্যমিক পরীক্ষা চলছে, কতগুলি ছেলে পরীক্ষা দিল না, তার চিন্তা চেতনা মসজিদ থেকে হয় না। মসজিদে লোক নামাজ পড়তে আসে না, তার চিন্তা চেতনা মসজিদ থেকে হয় না। নামাজ পড়াটা হেদায়েতের ইফেক্ট, হেদায়েত করার কাজ নয়। যারা হেদায়েত প্রাপ্ত তাদের ইফেক্ট, রেজাল্ট নামাজ পড়া, ওটা তো পড়তেই হবে। কিন্তু আরো যে মঙ্গলময় সামাজিক কাজগুলি ছিল যা মসজিদ থেকেই করতে হতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মসজিদগুলো হবে আলিশান, কমিটি হবে মজবুত, কিন্তু হেদায়েত থেকে খালি হবে। আপনারা আমরা যারা মসজিদ কেন্দ্রিক লোক, ছেলেটার বয়স 7, বেলা 12টা, একটু আদর করে যত্ন করে বলেছি, বাপ তোমার বাড়ি কোথায়, নাম কি, বাপের নাম কি, স্কুলে যাওনি কেন, তাকে নিয়ে তার বাড়িতে পৌঁছে দাও। যেই ছেলেটা বয়স, আজকে যার মাধ্যমিক শেষ হলো, কত রকমের যে বিড়ি টানাটানি করলো জান ভরে, বুঝলেন, ওগুলি তো আমাদের সামনেই করলো। আমরা কে হিম্মত আছে দাঁড়িয়ে সেখানে বলতে পারি ছেলেগুলি দাঁড়াও, বাবা তোমাদের নাম কি, তোমরা আমাদের ভবিষ্যতে একটু মাথায় হাত বোলান, বাবা বিড়ি খেতে হবে না। আমরা চেষ্টা করেছি, আমরা মনে করছি ওরটা হবে হোক, আমারটা তো ভালো আছে। হেদায়েত থেকে খালি। তাবলীগ জামাতের ভাইয়েরা নির্দিষ্ট জায়গাতে কাজ করছেন, কারণ দুটো কাজ ছিল তো জামাতের, ভালো কাজের আহ্বান করা, মন্দ কাজ থেকে বিরত রাখা। মন্দ কাজ থেকে বিরত করা কাজটা খুব জটিল।
যে গ্রামে মোড় আছে, আপনাদের এলাকায় চালু আছে কিনা জানি না, মোড় মানে চায়ের দোকান আছে। চায়ের দোকান মানে কিছু লোকের আনাগুনা আছে। আর চায়ের দোকান মানে আমাদের এলাকাতে অন্তত 14 ইঞ্চি শয়তানের বাক্স আছে। কি বুঝতে পেরেছেন? 14 ইঞ্চি যদি শয়তানের বাক্স থাকে আর একটা চ্যাপা বিটি ছেলে যদি বসে থাকে তো দারুণ চলছে। ভাবি পান দেন, ভাবি চা দেন, আর একদিন ভাবিই নাই। আমরা তো দেখলাম আমার স্কুলের আশেপাশে, বললে তো ইশারাই বুঝে নিবে, একটা দোকানে দেখলাম 4 বিটি, 4টাই নাই। বলছে কোনো জামাই দেখতেই হয়নি, পান বেচতে বেচতে পান খানেওয়ালার সাথে চলে গেছে আরামে, কোনো পুঁজি লাগেনি ভাই। আচ্ছা, এদের যে প্রজন্ম তৈরি হবে সেই প্রজন্মটা কেমন হবে? তারাই তো সমাজে গোলমাল করবে। কাজে যারা সাধু পুরুষ, যারা আমরা তবলিগে যাই, যারা আমরা মওলানা, যারা আমরা হাজি সাহেব, যারা আমরা নামাজি, তারা মাস্টার, তারা ভাবছে আমার পরিবার তো ঠিক আছে। আপনার গোটা বডিতে এক জায়গায় যদি ক্যান্সার হয় তো বডি বেকার। তো গ্রামের কতগুলি লোক যদি আনকালচার্ড হয়ে যায়, তারা অন্য রকমের বিহেভিয়ার করে, আচরণ করে, তো আপনি আমি সুখে থাকবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাসাজিদাহুম, তাদের মসজিদগুলি হবে হেদায়েত থেকে খালি। কাজে আমরা মসজিদ কেন্দ্রিক ভালো কাজ করার আমরা চেষ্টা করব, মনে করলে করতে পারবো, বলুন ইনশাআল্লাহ। এশার নামাজের পর, ফজরের পর, জোহরের পর কোন সময় বসে যান না ভাই। পয়সা কম, যে আজকে জনসেবার কাজে কে ক টাকা দিবে, 10 টাকাই দেন, এটা ফান্ড হোক। কে কে অসুস্থ আছে তাকে দেখতে যান। কারা স্কুল মুখ হয়নি, কারা মদ পান করে চিহ্নিত করুন। আইপিএল জুয়া খেলে কারা বরবাদ হয়ে গেল তাদের পাশে দাঁড়ান। আমরা মসজিদ থেকে হেদায়েতের কাজ করছি না। এবার বলবেন আমরা কিন্তু সকলের কাছে ব্যারাম হয়ে গেছি অলরেডি। তবলিগ জামাতের ভাইয়েরা আমাদের উপর চরম রাগ, হুজুরেরা চিল্লা দিল না। মাদ্রাসা ছেড়ে যদি চিল্লায় যায় মাদ্রাসার পড়া লস, আবার জমিও তো ছুটতে হয়, আবার আদায়ও করতে হয়। আমরা সেখানে বলি ভাই ইবাদতের মজা সবটাই, কিন্তু রোজ গরুর গোশত খেতে ভালো আর লাগে না, রোজ খাওয়া যায় না, তরকারি টেস্ট পাল্টাতে হয়। সব ইবাদতই মজা আছে, তবলিগে আছে, মাদ্রাসাতে আছে, মক্তবে আছে, খানকাতে আছে, জমিয়তে আছে, সবটার সঙ্গে সম্পৃক্ত থাকুন, কিন্তু কোনো একটাকে ভালো করে বেছে নেন। আপনারা মসজিদওয়ালা কাজ করুন, আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি এতটা কথা ঘুরিয়ে কেন বলছি জানেন? তারপরে যে হাদিসে 4 নম্বর কথাটা আছে, এটা একটু বলতে কষ্ট হচ্ছে, ভয়ও লাগছে। 1 নম্বর বলেছি কি কোরআন থাকবে, আমলকারী থাকবে না, এটাতে কারো বল লাগলো না। আর ইসলাম থাকবে, পালনে মুসলিম থাকবে না, সেই মুসলিম থাকবে না, নামকে অস্তে থাকবে। 3 নম্বর বললাম মসজিদ হেদায়েত থেকে খালি হবে। 4 নম্বরটা যে মারাত্মক, যেমনি মানে করব আপনারা আপন আপন মৌলবীর দিকে তাকাবেন সঙ্গে সঙ্গে। হ্যাঁ, এই মালটা আমাদেরই, আমাদের বাড়ির পাশেই আছে। কেউ হুজুরের উপর মনে করবেন এই দোষটা ইনার উপরে, কেউ মনে করবেন এই দোষটা আমার উপরে, যার পর যার রাগ। কারণ আমরা 5 বাড়িতে খেয়ে ওয়াজ করি, তো আমাদের প্রবলেম যে ওয়াজ করতে হয় আপনাদের খেয়ে আপনাদের বিরুদ্ধে, এটা আমাদের ভারী কাজ। মসজিদে দাঁড়িয়ে ফতোয়া দিয়ে দিলাম, ভাই যারা সুদখোর ক্ষমতার মসজিদের কমিটিতে যেন না থাকে। দেখা যাচ্ছে মসজিদের কেসিয়ারই সুদখোর, তাহলে কার খাচ্ছি? আপনাদেরই তো। আমি এই দমদমাতে 1 মাস তারাবি পড়িয়েছি, আমি তখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছি এখান থেকে। আর সেই আপনাদের দোয়া নিয়ে গেছি। আমার মনে পড়ে ওই 1 মাসে 1 কদম মসজিদের বাইরে আমি যাইনি, এটা আমার রেকর্ড ছিল। ওই 1 মাসই পড়া টড়া ভরিলে মাধ্যমিক পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করলাম। আর তারপরে এই লাইনে ক্যালকাটা পর্যন্ত আমি সবসময়তেই ফার্স্ট ক্লাসই থেকেছি আপনাদের দোয়ায়। তো আমার মনে আছে যে 30টা রোজায় 30 বাড়িতে খেয়েছি, তা আপনাদেরই তো খাওয়া। হ্যাঁ, আমাদের এই যেটা শুরু করেছি যে আমাদের বদনসিবি ওলামাদের কম আমাদেরকে কি দেয়নি। আর জলসপুর মাদ্রাসার কোন শিক্ষক বলতে পারবে যে টাকার অভাবে মাদ্রাসা বন্ধ, ছাত্ররা না খেয়ে রাত্রি যাপন করে? আমার বিশ্বাস হুজুর যদি না খেয়ে রাত্রি শুইয়ে দেয়, এই পাড়ার যে লোকটা বেনামাজি খোঁজ পালে যে বলবে হ্যাঁ না খেয়ে ছেলেগুলি থাকলে আমাদেরকে বললেন না,
খবর দিলেন না কেন? যে লোকটা বেনামাজি সেও পর্যন্ত সহ্য করতে পারবে না আমাদের পেছনে এত কোরবানি করে। আমরা মাদ্রাসাগুলি চালাই, আমরা যে আমলে মাদ্রাসায় খেয়েছি আর এখন মাদ্রাসায় যা খাওয়াচ্ছি, মাদ্রাসাতে ফ্রিজ রেখেছি আমরা, এত লোক গোস্ত দেয়, এক বছরে কোনোদিন গোস্ত কিনি না। এটা যদি আমার প্রান্তীয় এলাকায় হয়, যে এলাকাতে আমাদের লোক কম, এগুলিতে তো আরো শোনাই সোহাগা, আমরা শুকরিয়া করতে জানলাম না। সেই জন্য বেঁধে একটু বলছি, যেটা আমাদের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বললেন ওয়া উলামাহুম শাররুন নাস, যে নবী বললেন আলিমদেরকে ইজ্জত করলে নবীকে ইজ্জত করা হবে, সেই নবী বলছেন ওয়া উলামাহুম শাররুন নাস, ওই যে লোকগুলির মসজিদে হেদায়েতের কাজ হয় না, কোরআন পড়লে লেখা থাকে আমল হয় না, ইসলাম নামকাস্ত থাকে, তাদের আলিমেরা হবে ধরনীর বুকে লোকদের মধ্যে সবচেয়ে দুষ্টু বদমাশ হবে। শার মানে বদমাশ। চিন্তা করুন তো, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামারাই হলো নবীদের ওয়ারিস। সেই নবীর জবান থেকে বের হচ্ছে। আর অন্য জায়গায় বললেন কি, তাহলে উলামারাই হলো নবীদের ওয়ারিস। আর আল্লাহ তাআলা কোরআনে বললেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, ভেরিলি ওনলি উলামা ফিয়াস আল্লাহ ফ্রম হিজ ডিভোটিজ, আল্লাহর বান্দা সমূহের মধ্যে প্রকৃত আলেমেরাই আল্লাহকে ভয় করে, কোরআনে বলা হলো। আর নবী বলছেন সেই যুগের কতিপয় আলেমেরা হবে ধরনীর বুকে দুষ্ট। কেন, তাদের কি দোষ হবে যাতে এত দুষ্টু? নবী বলে দিলেন। 10 মিনিট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদু, ওলামারা মৌলভী সাহেবেরা এমন ফতোয়া দেওয়াদেই করবে যে লোক তো জড়াবেই, তাতে ওরাও নিজের ফিতনাতে জড়িয়ে পড়বে। এই কথাটা বলছেন। কাজে আমাদের দায়িত্ব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা ওয়ারিস। কওমের যেখানে ঈমান চুরি হবে, কওম ক্ষতিগ্রস্ত হবে, জাতি আমার বিপন্ন হবে, আলেম ওলামা সর্বাগ্রে সেখানে ঝাঁপিয়ে পড়বে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। কোন জায়গায় কথা ছেড়ে এসেছি? হযরত ওই যে বাগদাদের মাটিতে ছেলে মানুষ মৌলানা জিজ্ঞাসিত হলেন তোমরা হারলে কেন? যে উত্তরটা উনি দিয়েছেন যে হারলাম কেন, সেনা বেশি, টাকা বেশি, অস্ত্র শস্ত্র বেশি, যানবাহন ঘোড়ার বাহুল্যতা বেশি, তারপরও যে হারলাম, তাতে তিনি 18টা কারণ বলেছিলেন। সৌদিয়াতুল আরবিয়াতে যখন রেডিও চলতো, রেডিওতে শুনেছিলাম 18টা কারণ তিনি বলেছিলেন। তাই প্রথম যে কারণটা, সেইটা আপনারা আমার মধ্যে এসেছে কিনা আগে দেখি, আমি সহ আপনারা, যে আমাদের মাঝে কি কারণ রয়েছে। তিনি বললেন মৌলানা সাহেব, যে আপনি যে ধরেছেন আমাদেরকে, হারলাম কেন, তার 1 নম্বর কারণটা হলো এই, যতদিন পর্যন্ত মুসলমান দাঈ ছিলেন, আরবিতে বলছে, যতদিন পর্যন্ত আমরা দাঈ ছিলাম, মিন্স আমরা যতদিন পর্যন্ত সারা পৃথিবীর লোককে ভালো কাজে আহ্বান করেছি, এটা করো, এটা করো, এটা ভালো কাজ, এটা করতে হবে, করো, যতদিন পর্যন্ত আমরা আহ্বায়ক ছিলাম, আহ্বানকারী ছিলাম ভালো কাজের জন্য, ততদিন পর্যন্ত আমরা হারিনি, আমরা বিজয়ী ছিলাম, আমাদের সোনালী যুগ ছিল। কিন্তু যেদিন থেকে আমরা মাদউ, এটাও আরবি বলেছে, আমরা যেদিন থেকে মাদউ হলাম, অর্থাৎ পৃথিবীতে যত খারাপ কাজ, বেপরদার জন্য আমাদের আমন্ত্রণ, মদ জোয়ার জন্য আমাদের আমন্ত্রণ, আপসের মধ্যে আত্মকলহের জন্য আমাদের আমন্ত্রণ, মদের জন্য আমাদের আমন্ত্রণ, আমরা যেদিন থেকে মাদউ হয়ে গেলাম, যে পৃথিবীর খারাপ লোকেরা খারাপ কাজের জন্য আমাদের আমন্ত্রণ করলো, আর আমরা সেই আমন্ত্রণে সাড়া দিলাম। বাগদাদের লোকেরা ওই খারাপ কাজের সঙ্গে যুক্ত, ব্যভিচার বাগদাদে আছে, মদ বাগদাদে আছে, সুদ বাগদাদে আছে, আত্মকলহ বাগদাদের মাটিতে আছে। আমরা আমন্ত্রিত হয়ে গেছি, তার জন্য আমাদের এই পরাভূত হয়েছে, আমরা পরাজিত হয়েছি। আপনাদেরকে বলতে চাইছি, এই সময়তে আমাদের কাছে কি আমন্ত্রণ নাই? আপনার বাড়িতে কেউ দাওয়াত দিতে আসেনি যে নবীর সুন্নত মেনো না, বলেনি? এটা বলবো না,
কারোর উপর চাপিয়ে দিতে চাইছি না, কিন্তু নবীর সুন্নতকে ছাড়ার দাওয়াতটা কেমন ভাবে আপনার বাড়িতে আসছে দেখুন। আপনার বাড়িতে যেমনি একটা ড্রেস কিনলেন, প্যান্ট ছেলের জন্য, তো দেখা যাচ্ছে গিরার নিচে পর্যন্ত ঢাকা, তা আপনাকে তো দাওয়াত দেয়নি নবীর সুন্নত ছাড়ো, আপনি গিরা পর্যন্ত ঢাকা প্যান্ট পরতে লাগলেন। তারপরে আপনার বাড়িতে ফাটা প্যান্ট আসছে, আপনার বাড়ির ছেলেটাকে কেউ বলেনি চুল কেমন কাটতে হবে, কিন্তু চুল কাটাগুলি শুরু হয়েছে যা সুন্নতের পরিপন্থী। আপনার বাড়িতে আমার বাড়িতে খাওয়া দাওয়া যে দস্তরখানে নিয়ম তা পরিপন্থী। চায়ের দোকানে বসে কি দাঁড়িয়ে পানি পান করছি সুন্নতের পরিপন্থী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াসালা ইলাইনা ফাহুয়া মিন্না ওয়া মান কাতা'আন্না ফাহুয়া লাইসা মিন্না। যে ব্যক্তিরা আমার তরিকার মধ্যে চলে ফাহুয়া মিন্না, তারা হলো আমার দলভুক্ত। ওয়া মান কাতা'আন্না ফাহুয়া লাইসা মিন্না। আর যারা আমার সুন্নত মেনে চলে না ফাহুয়া লাইসা মিন্না, তারা আমার দলভুক্ত নয়। তাই আপনাদের কাছে বিনীত নিবেদন করব, ওই মৌলানা বাগদাদের মাটিতে জালিম বাদশা হালাকু খার সামনে দাঁড়িয়ে স্বীকার করে নিয়েছিলেন যে আমরা নবীর সুন্নত ছেড়ে দিয়েছি, অন্য লোকের আমন্ত্রণে সাড়া দিয়েছি বলে হারলাম। আমাদের ভারতের মাটিতেও আমরা তাই হাতছাড়া করছি। আমাদের মসজিদে অসুবিধা ছিল না, মাদ্রাসা মাকতব খানকা তবলিগ জমিয়ত অসুবিধা ছিল না, আমরা একটার পর একটা ছেড়েছি। তাই আমাদের নামে এখন পার্লামেন্ট আগামীকাল বা আজকেই লাস্ট বক্তৃতা হলো মনে হয় পার্লামেন্টে মোদিজি 3টার সময়। কি আলোচনা হয়েছে জানেন? যদি তারা ক্ষমতায় আবার আসে, তারপর যে দুটো মৌলিক সিদ্ধান্ত নিয়েছে সেই যে যদি সফল হয়ে যায়, তো জানি না আমাদের ঈমান বাঁচানোটা কতটা সহজ হবে। আর এক, উত্তরাখণ্ডে তো পাস করেই নিয়েছে ইউসিসি অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড পাস হয়েছে একটা রাজ্যে, ভারতের প্রথম, তার নাম উত্তরাখণ্ড। সেখানে কি আছে আইন? আমরা এতদিন কোরআনের থিওরি অনুসারে কেউ যদি বাপ হিসাবে মারা যায়, তার যদি 3 বিঘা জমি থাকে, 3 বিঘা জমি, একটি মেয়ে একটি ছেলে। আপনারা সবাই জানেন যে 3 বিঘা জমি, এক ছেলে এক মেয়ে, তো কতটা পাবে ছেলে? বলেন কতটা পাবে? 2 বিঘা পাবে, মেয়েটা 1 বিঘা পাবে, তাই না? এটা কোরআনের থিওরি, এটা হাদিসের ওপরে, কোরআনে আছে ডাইরেক্ট। কিন্তু ইউনিফর্ম সিভিল কোড লাগু হবে বলছে সরকার, যেদিন থেকে হবে কোরআনের আয়াতের বিরুদ্ধে। আপনাকে বললো না যে এই কোরআনের আয়াতটা মানিস না, এটা লাগু করে সঙ্গে সঙ্গে যেদিন থেকে প্রয়োগ হবে, উত্তরাখণ্ডে প্রয়োগ হলো, অর্থাৎ সেখানকার মুসলমানও তার জমি ছেলে মেয়ে এবার সমান হবে। তেমনি বৈবাহিক নিয়মে, দত্তক নিয়মে সব এক হবে। আচ্ছা, ইসলামে দত্তক নেওয়া বৈধ, অর্থাৎ পালিত পুত্র পালিত কন্যা, সে মারা গেলে আমাদের ইসলামে কিন্তু পালিত পুত্র কন্যা সম্পদ পায়, চলে না আমাদের। সরকার বলছে চলবে। খালি এখানেই দাঁড়িয়ে নয়, পুরুষ যদি কাউকে লালন পালন করে তো করতে পারে, কোন মহিলা নিজে দত্তক নিতে পারে না। সরকারি আইন বলছে যে আগামী দিন যদি আইন দাঁড়িয়ে যায়, তা আপনার বাড়ির মহিলারা নিজস্ব ক্ষমতায়, এ আইনের বলে, নিজে দত্তক নিতে পারবে, আপনি বাধা দিতে পারবেন না। এরকম হাজারো আইন ট্রাসেল হবে, বিবাহের ক্ষেত্রে, ছাড়ার ক্ষেত্রে, ইজাব কবুলের ক্ষেত্রে। তো প্যারা হাজির বুজুর্গ দোস্ত রাজিজো, আর একটা নাটক করেছে, সেটা 3টা স্লোগান আছে, এক বিধান, এক প্রধান, আর এক নিশান। এবারকার পার্লামেন্টের স্লোগান ছিল এক নিশান, এক বিধান, এক প্রধান। কি আর ব্যাখ্যা, ওরাই ভালো বুঝে। আমরা 5 বাড়িতে খেয়ে খাজে আর্টিকেল লাগাচ্ছি। কিরকম? এক নিশান মানে ভারতের পতাকা কটা? একটাই তো, তেরঙ্গা। ইনারা আগামী দিনে এক নিশান বলতে যেই পতাকা, জাতীয় পতাকা নাগপুরে উড়ে না, সেই পতাকার কথা ইশারা ইঙ্গিতে বলছেন, অর্থাৎ ভাগোয়া, গেরুয়া। আর এক বিধান,
অর্থাৎ দেশে একটাই রাষ্ট্রপতি আছেন, একটাই সংবিধান আছেন, যত রকমের লোক আছে সবারই জন্য দেওয়ানি বিধিও এক হবে। সবারই জন্য যদি দেওয়ানি বিধি এক হয়, তাহলে কোরআনের যে আইনগুলি আমরা সংবিধানের আর্টিকেল 25 থেকে নিয়ে 130 পর্যন্ত পালন করার সুযোগ পেয়েছি, খাতনা বলুন, বিবাহ বলুন, মাদ্রাসা, মাকতব, খানকা, তবলিগ, জমিয়ত বলুন, সেগুলি সব ট্রাসেলের মধ্যে এসে যাবে। পালন করা মুশকিল হবে যদি এদের নিয়ত খারাপ হয়, এটাও প্রবলেম। আর তৃতীয়ত হচ্ছে এক প্রধান, অর্থাৎ দেশে হয়তো এরা বলবে আগামী দিনে যে বারবার নির্বাচন করলে আর খরচ টানতে পারছি না, তাই আমাদের দেশের প্রধান একজনাই থাকবে 20 বছরের জন্য কি 25 বছরের জন্য। আপনার আমার অপশন কম, তাই আপনাদের কাছে বিনীত নিবেদন, ভাই ঘাবড়ানোর দরকার নেই। আসুন আমরা আমাদের কাজটা করে যাই, দেশের আইন মানবো, নবীর সুন্নাত জিন্দা করব, মাদ্রাসা, মাকতব, তবলিগ, জমিয়তের পাশে থাকবো। আল্লাহ তাআলা আপনাকে আমাকে ঈমান আমলের সঙ্গে চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্যের ইতি টানলাম, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ওয়া আখিরু দান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ।